গুড মর্নিং আর শুভ নববর্ষ। তো আজকে হচ্ছে বছরের প্রথম দিন, পয়লা বৈশাখ। তো আজকে চেরি বাবা সবাই মিলে একসঙ্গে চা খাবো। প্রতিদিন তো চেরি বাবা চা খেয়ে চা করে রেখে চলে যায়, তো আজকে বলে বছরের প্রথম দিন, তো দুজনে মিলে একসঙ্গে বসে চা খাবো, তার সঙ্গে জয়েন করবো চেরি। চেরি সকালের ঘুম থেকে করে দুধ খাওয়া হয়ে গেছে, চেরি এখন ওয়েট করছে আমার সঙ্গে চা খায় বলে। তো চলো বছরের প্রথম চাটা একসঙ্গে খাওয়া যাক। তুমি চা খাবে? চা খাবে না? বিস্কিট দি চা। চলো চা খাবে, চলে এসো। শুভ নববর্ষ বলো সবাইকে। শুভ নববর্ষ। একসঙ্গে চা খাও শুভ নববর্ষে। তো চলো বছরের প্রথম চা একসঙ্গে খাওয়া যাক। চেরির এখন স্নান হয়ে গেছে, চেরি স্নান করে নতুন জামা পরেছে। তো এটা তো চেরি পয়লা বৈশাখে নতুন জামা। চেরি আর ইউ হ্যাপি? কেন হ্যাপি কেন? তো চেরি আজকে গার্লসদের জামা পরেছে। চেরি প্রতিদিন বয়েজদের জামা পরে, তো চেরি ভালো লাগে না, জানে চেরি আজকে গার্লসদের জামা পরে চেরি খুব খুশি, তাই তো? ওটা মেয়েদের? আচ্ছা, তুমি যে জামাগুলো সবগুলো মেয়েদেরই জামা। আচ্ছা ঠিক আছে, তুমি একটু শোনা দূরে গিয়ে সবাইকে তোমার ড্রেসটা দেখিয়ে দাও, ওইখানে যা পর্দা কার্টেনের সামনে গিয়ে দেখিয়ে দাও। আর না বাস। তো সবাই তোমরা কমেন্ট করে জানিও চেরি জামাটা কত সুন্দর হয়েছে কি না হয়েছে। আমার তো সুন্দর লাগছে। তোমার ভালো লাগছে? তো এখন মানে দুপুর 2:30, তো আমি রেডি হচ্ছি, যাব একটু বেড়াতে। বেড়াতে বলতে মায়েদের বাড়ি যাবো, যেহেতু পয়লা বৈশাখ বাড়িতে বসে থাকতে বেশি ভালো লাগে না। তো সেই জন্যই বেরোবো। আর দুপুর করে বেরোচ্ছি, কারণ 5টা 5:30টার মধ্যে ফিরে পড়বো। এসে একটু প্যাকিং করা, যাবো তারাপীঠ কালকে। তো কালকে আমরা যাচ্ছি তারাপীঠ, তো এসে প্যাকিংটাও বাকি আছে। মায়েদের বাড়ি একটু ঘুরে চলে আসবো। আর চেরি এখনো পর্যন্ত ঘুমোচ্ছে। অন্যদিন চেরি ভাত খেয়ে ঘুমায়, কিন্তু চেরি না আজ ভাত খেয়ে ঘুমায়নি, অনেকক্ষণ জেগেছিল। তো ও পাপার সঙ্গে প্রায় 2টা পর্যন্ত জেগেছিল, তারপর শুয়েছে। তো দেখি চেরিকে একবার ঘুমোচ্ছে, ঘুমতে তুলেই আমার নিয়ে যেতে হবে। তো আমরা বেরিয়ে পড়েছি। তো চেরি আইসক্রিম কিনেছে, আইসক্রিমগুলো কিনে নিজে নিয়ে উঠবে, নিজে বাইকে উঠবে, কারোর হাত ধরবে না, কিছু না। চেরি কিন্তু ঠিকঠাক বাইকে উঠে বসতে পারে, দেখো নিজে নিজে উঠে বুকিংটা বসে পড়লো। চেরি সব কিছু দিকে এক্সপার্ট। তো দেখো চেরি কাণ্ড দেখো, এসেই যাই বেড়ালটা দিয়ে বেড়ালটাকে লাঠি দিয়ে তাড়াতে যাচ্ছে। চেরি বিশাল সাহস। আমাদের এখানে যখন কুকুরগুলো বসে থাকে, তো সেই কুকুরগুলোকে না সেই পাথর দিয়ে মারতে যায়, ওর ভয় করে না। যদি বারণ করিস নি, কখন কুকুরগুলো কামড়ে দেবে, তো সেই ভয়টা তো করে, বলো না? কিন্তু চেরি না খুব সাহস, সেই কুকুরগুলোকে সেই ঢিল দিয়ে পাথর দিয়ে মারতে যায়। তো দেখো চেরি পাপা লাঠি নিয়ে বেড়ালটাকে তাড়া করছে। তো বেড়ালটা চলে গেছে। তো এখন আমরা যাচ্ছি মায়ের বাড়িতে। তো আমরা এখন চলে এসেছি, আর চেরি এসেই বলছে আমাকে আইসক্রিম দাও। তো চেরি কিন্তু আবার ম্যাঙ্গো আইসক্রিম কিনেছে, আমরা কুলফি নিয়েছিলাম, তো চেরির জন্য ম্যাঙ্গো নিয়ে চেরি চয়েস করে কিনেছে। তো মা বলছে এত বেলা করে এলি, সকাল দিকে আসতে পারতিস। মা বললো পয়লা বৈশাখ, তো সকালে কী করে আসবো বলো। তো আর সকাল সকাল চলেও যাবো, যেহেতু ভিড় হবে, পয়লা বৈশাখ যাবো, সবাই বেরোবে। তো মাকে বলছি তাহলে 1 কাপ চা করে ঝটপট খেয়ে বরঞ্চ একটুখানি বসে বেরিয়ে যাবো। এদিকে চেরি গেছে নিচে, আমার কাকার মেয়ে এসছে। তো কাকার মেয়ে তো মানে আমার বোনঝি, তো তার সঙ্গে খেলা করছে, দিদি হয় যেহেতু চেরির। তো সেখান থেকে না মোটে উপরে আসেনি, দাদু বলছে আয় না আমার সঙ্গে দেখা করে যা, কিন্তু চেরি আসতে চাইছে না। তো মা কিনেছিল চেরির জন্য কিছু জামা, আর এই জামাটা মা কিনেছে চেরি যেহেতু জন্মদিন আসছে। তো সেই জন্য চেরিকে দেওয়ার জন্য মা এই জামাটা কিনেছে। আর দুটো গরমে পরা, যেহেতু গরম পড়েছে, তো চেরির জন্য মা দুটো জামাও কিনেছে গরমে ঘরে পরার জন্য। তো মা সেইগুলোই দেখাচ্ছিল। তো দেখো গরম গরম চা চলে এসছে, আর আমরা লিকা চাটা বেশি খাই, তোমরা জানো। তো চাটা খাচ্ছি, চেরি পাপাও চা খাচ্ছে। তো আমরা এখন চলে এসেছি বাড়ি, আর এসেই বসে পড়েছি প্যাকিং করতে, যেহেতু প্যাকিং কিছু করা হয়নি। যাবো তারাপীঠ, তো সেই প্যাকিংটা সারছি। আর চেরি কিন্তু নিচে যায়নি, চেরিকে বলছি তুই উপরে বস, প্যাকিংটা হয়ে গেলে তারপর নিচে যাবে। চেরি বায়না করছে নিচে যাওয়ার জন্য, কিন্তু চেরিকে পাঠানো হয়নি। তো চেরি গেলে বড় দুষ্টুমি করে, আর ওটা আসতে চায় না। তো সেই প্যাকিংটাই করছি। আর এই প্যাকিং করা না একটা মস্ত বড় কাজ মনে হয় আমার, কি সমস্ত কিছু মনে করে করে নেওয়া, গুছিয়ে নেওয়া। তো একটা বিশাল বড় কাজ আমার মনে হয়। আর আগের দিন প্যাকিং করতে আরও বেশি লাগে, কষ্ট লাগে। কেন, যেহেতু আগে থেকে প্যাকিং করলে জিনিসগুলো তো গুছিয়ে টুছিয়ে নেওয়া হয়। তো আমাদের যাওয়াটা ঠিক ছিল না, হঠাৎ করে ঠিক হলো। তো সেই জন্য আগের দিনই প্যাকিং করতে বসছে। আর চেরি খালি আসছে, সমস্ত জামা কাপড়গুলোকে বের করছে, পুড়ছে, এই সমস্ত কাজ করছে। চেরি কী করবে নিজেই ভেবে পাচ্ছে না। তো দেখো খালি ব্যাগ ধরে টানছে, ব্যাগের সমস্ত জিনিসগুলোকে বের করছে। চেরি এই সমস্ত কাজই করছে।
আজ রান্না করিনি। মা বললো একটু চিকেন করি, তাহলে চিকেন নিয়ে যাবি, তো সেই জন্য চিকেন নিয়ে এসেছিলাম। আর একটু ভাত করবো, কালকে যেহেতু ট্রেনেতে একটু শুকনো শাকনা খাবো, তো ওই জন্য ভাতটা খাবো না, হয়তো তারাপীঠে গিয়ে পুজো দিয়ে ভাতটা খাবো, নিরামিষ খাবার ব্যাপার আছে, নিরামিষ খেয়ে পুজো দেবো। তো সেই জন্য মা বললো একটু চিকেন করেছি নিয়ে যায়, রাত্রি একটু গরম গরম ভাত করবো। আর চেরি কাণ্ড দেখো, চেরি ছাতাটাকে নিয়ে যা কাণ্ড করছে, মানে ভেঙেই ফেলবে আজকে। আসলে চেরি না এই অল্প জায়গার মধ্যে, অল্প বলতে কি যে একটা জায়গার মধ্যে বদ্ধ থাকতে ওর ভালো লাগে না, বাচ্চা তো একটু বাইরে বেরোতে বেশ ভালো লাগে। তো আমাদের ডিনার রেডি, গরম গরম ভাত আর লাল লাল চিকেনের ঝোল। তো আমার বাবা না চিকেনটা খুব ভালো বানায়, বাপিকে যখনই যাই বাপিকে বলি তুমি চিকেনটা অন্তত করো, বাপি চিকেনটা বেশ ভালো বানায়। তো এই দিয়ে আমাদের ডিনার কমপ্লিট হবে। তো সকাল সকাল যেহেতু শুয়ে পড়বো, আর সকাল সকাল উঠতে হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো আমাদের ব্লগ দেখতে থাকো।